হোস্টেলদেরকে যতটা ভালোবাসা দিয়েছিলেন আমি চাই ব্রহ্মাটিকে আরও বেশি ভালোবাসা দেবেন আমরা। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রিয়াঙ্কাকে দিচ্ছি, আমি কিছু বলবো তোমাদের। সবাই দেখবে তো ব্রহ্মা অর্জুন? দেখতেই হবে, আমাদের প্রথম ছবি একসাথে। আর ব্রহ্মা অর্জুন ছবিটার পেছনে সৌভিক অনেক কেটেছে, রোহান অনেক কেটেছে, প্রচুর অ্যাকশন করেছে। রোহানকে তাড়াতাড়ি সবাই কমেডি করতে দেখেছে, বাট রোহান খুব ভালো কাজ করেছে, আমি এইটুকু বলতে পারি। আপনারা অ্যামেজিং জব। আর ব্রহ্মা অর্জুনকে আমার খুব এক্সপেকটেশন আছে, আর আমি আশা করবো তোমরা সবাই দেখবে। আর আমি বেশি কিছু বলার আগে আমার মনে হয় একটা টিজারটা দেখে নেওয়া উচিত। একবার আমরা টিজারটা দেখি। তো আমি প্রথমেই ব্রহ্মাণ্ড সিনেমার ডিরেক্টর সৌভিক স্যারকে আমি বলতে চাই, আজকে একটা জিনিস ভীষণ ফিল হচ্ছে যে সিনেমা করলে সব কিছু করা যায়। মানে ছোটবেলায় জিজ্ঞেস করা হতো কি হবে বড় হয়ে স্কুলে, আমি বুঝতে পারতাম না কি হব, কারণ তারপরে ভাবলাম সিনেমাই করি, সব কিছু হতে পারবো। কোনো সিনেমায় পুলিশ হয়ে যাব, কোনো সিনেমায় চোর, কোনো সিনেমায় উকিল হয়ে যাব। তো এরকমই পড়াশুনো সেরকমভাবে না করেও আজকে যাদবপুর ক্যাম্পাসে ঢুকতে পেরেছি, সবার সাথে কথা বলতে পারছি, এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া। এইখানে আমি প্রচুর আড্ডা মেরেছি একটা টাইমে, 2012-13 আমার অনেক বন্ধু এখান থেকে পাস আউট, তো তাদের সাথে আসতাম, আমরা গিটার বাজিয়ে গান গাইতাম, আরো অনেক কিছু করতাম। সেগুলো বক্তব্য শোনার মতো ধৈর্য আর কারণ নেই। তো অনেক প্রোগ্রাম সকাল থেকে দেখছে লোকে। তো বেসিক্যালি হচ্ছে একটা ছবি বানিয়েছি আমরা, যে ছবিটা কমার্শিয়াল ছবি, সেলিব্রেট করার মতন ছবি। এখানে কি মানে কি কেস খাওয়াতে এনেছো নাকি? আমি গান কবে থেকে করলাম আবার? হবে, নিশ্চয়ই হবে। আমি গানটা জাস্ট শুনেছি কয়েকবার, আমার মুখস্থ নেই। একদমই না, অডিয়েন্স কি চায়? হবে না, হবে না। না আমি জানি না, আমি গান গাইতে পারি না, আমি তাও চেষ্টা, কি যেন গানটা ছিল, আমি যেটুকু প্রচন্ড বাড়াবাড়ি এটা হবে, কিন্তু আমার গানটা করতে খুব ভালো লাগে, তাই আমি করছি। কি উড়তে চাওয়া মিলছে ডানা, চেনা ঠিকানা জিয়া লাগে না, জিয়া লাগে না, লাগে না, জিয়া লাগে না। জিয়া লাগে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার উপরে ভরসাটা করার জন্য, আমাকে দিয়ে এত সুন্দর একটা গান গাওয়ানোর জন্য। আচ্ছা, জিয়া লাগে না যেটা এই মুহূর্তে গাইতে বলছে আমাকে, সেটা অলরেডি জাভেদ আলী স্যার গেয়ে দিয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, গানটার যে স্ক্র্যাচ ভার্সন যেটা আগে তৈরি হয়েছিল, সেই ভার্সনটা আমি গেয়েছিলাম। তো সবার সেই ভার্সনটা খুব ভালো লেগেছিল, সেটা আমি পরে জানতে পারি। তো আমি এটাও জানতাম না আমি কোন সিনেমার জন্য গান গেয়েছি, আমাকে গান গাইতে বলা হয়, আমি গান গেয়ে দিই। তো পরে সেটা আমি জানতে পারি যে এটি এই সিনেমার জন্য ব্যবহৃত হচ্ছে। ব্রহ্ম অর্জুন এখন একটা কমার্শিয়াল ছবির ঝড়ের নাম। সিরিয়াসলি আমি দেখছি, শুধু দেখছি আর অবাক হচ্ছি, বাপরে বাপ কী করছে ব্রহ্ম অর্জুন টিম। বন্ধুরা, ছেয়ে পড়েছে রীতিমতো বাংলায় বাংলায়, বাংলার কলেজে কলেজে, বাংলার গ্রামে গ্রামে, বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় তারা কিন্তু ছেয়ে যাচ্ছে। আমি চাই তারা শুধু কলকাতাতেই আবদ্ধ না থাকুক, তারা বিভিন্ন জায়গায় ছেয়ে পড়ুক। কিন্তু আমি তোমাদেরকে পাশে বিভিন্ন ভিডিওস দেখাচ্ছি, তোমরা দেখো জাস্ট। কলেজে একটা নতুন কমার্শিয়াল ছবি গেলে তার কিন্তু একটা ক্রেজ তৈরি হয়। ইয়াং জেনারেশন কিন্তু শুধু ফেস দেখে সিনেমা দেখতে যায় না। আগে তো অন্তত আমাদের ছোটোবেলায় তো ছিলই না, একদমই ছিল না। এবং আমরা যখন ছোটো, মানে একদম ক্লাস
2, 3, 4 সেই সময় যারা কলেজ গোয়িং অডিয়েন্স ছিল তারা কিন্তু রীতিমতো কোনো ফেস দেখে যেত না, মানে তারা তো রীতিমতো এরকম মানে কলেজে কেউ আসছে তারা বলছে সেখান থেকে তারা সিনেমা দেখতে ছুটে যেত। তো ব্রহ্ম অর্জুন একটা কমার্শিয়াল ছবি, সেই ছবিটাকে মানে ফুল টু সাপোর্ট তো করছি, মানে দেখো না আমার তরফ থেকে আমার যতটা সম্ভব। কিন্তু আমার খুব ভালো লাগছে যে তারাও কিন্তু প্রমোশনে কোনো খামতি রাখছে না, তারাও কিন্তু প্রমোশনে ফাটিয়ে ফাটিয়ে প্রমোশন করছে, ফাটিয়ে জায়গাটায় রাখছে। এবং কোথাও গিয়ে আমার মন বলছে যে এই সিনেমা ব্যাপক একটা ব্যবসাও হয়তো করতে চলেছে। কেন বলছি, কারণ এই যে মানে সাধারণ মানুষের কাছে যাওয়া, টিম নিয়ে যাওয়া এবং কত ভালো রেসপন্স তারা পাচ্ছে দেখো তো, এবং প্রত্যেকটা মানুষ চেরিশ করছে, লাভেবল একটা জায়গা দিচ্ছে, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে ঝড় ওঠা, এই যে একটা ক্রেজ ওঠা, এই যে একটা উন্মাদনা ওঠা, সেটা কিন্তু ইয়াং জেনারেশনই তুলতে পারে জানো তো। তো সেইটা কিন্তু ব্রহ্ম অর্জুন খুব সাকসেসফুলি করছে আমার মনে হয়, এবং খুব সুন্দরভাবে তারা বিভিন্ন জায়গায় ঘুরে 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 তারা প্রমোশন করছে। এবং সেই প্রমোশনের ফুটেজে কত প্রাণবন্ত উৎফুল্ল লাগছে প্রত্যেকটা মানুষকে। দেখো 16 তারিখ গানটা এসবি মিউজিক থেকে রিলিজ করছে, তো রিলিজ করার পর তোমাদের প্রত্যেককে শুনতে হবে এবং শেয়ার করতে হবে, যেহেতু টলিউডে এটা আমার প্রথম প্লেব্যাক। তোমাদের মতন ভাই বোনেরা বন্ধু যেটাই বলো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে পরবর্তীতে আরো অনেক ভালো ভালো গান আমি তোমাদের শোনাতে পারবো। একদম একদম। তো রোমান্টিক গান তো আছে, তোমরা দেখলে, কিন্তু স্যাড সং থাকবে না সেটা তো হতে পারে না। রোমান্টিক গানের সঙ্গে স্যাড সং নিশ্চয়ই থাকবে, স্যাড সংটাই আমি নিয়েছি। চলো আমি প্রথম দু লাইন শুনিয়ে যাচ্ছি, ঠিক আছে? চেষ্টা করছি। অর্জুন টিমকে এবং পাবলিককে, জনতাকে, তো সেগুলো তো অলরেডি একটা বড় জায়গা। এবং তারা কিন্তু এক জায়গায় আটকে নেই, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। তারা কিন্তু এক জায়গায় আটকে নেই, তারা কিন্তু আজও একটা ইভেন্ট করছে, কালও আবার করবে হয়তো। তো এরকমভাবে তারা কিন্তু ইভেন্টের পর ইভেন্ট করছে, তারা কিন্তু নিজেদের মতন চেষ্টা করে যাচ্ছে। দেখো আজকের দিনে দাঁড়িয়ে বাংলা মার্কেটে দাঁড়িয়ে, যেখানে ইন্ডাস্ট্রিতে সিনেমাই খুব কম চলে এবং আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোটো হয়ে গেছে জানো তো, সেই বাজারে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল ছবি শুধু বানিয়ে ফেললেই হয় না, সেই ছবিটাকে হল অবধি পৌঁছানোটাই হচ্ছে একটা বিরাট বড় একটা লড়াই। সেই লড়াইয়ের মার্কেটে দাঁড়িয়েও এরা যে মানে এত ভালো প্রমোশন করে আবার হল অবধি পৌঁছাচ্ছে, ভাই আমার তো মনে হয় কুর্নিশ জানানো উচিত, সেটাকে একটা হ্যাটস অফ জানানো উচিত, সেটাকে ফাটিয়ে দিয়েছে ভাই, সেটাকে তো মানতেই হবে। এবং তারা মানে তাদের অনুযায়ী তারা চরমে চেষ্টা করে যাচ্ছে। দেখো সবার পক্ষে একটা বড় স্টেজ লাগিয়ে বিরাট অডিয়েন্স টেনে এনে বেঙ্গল ট্যুর করা কতটা পসিবল আই ডোন্ট নো, কিন্তু সেখানে যদি বড় কোনো মানে দেবদার মতন স্টার না থাকে, কিন্তু এরা তো করছে, এরা তো নিজেদের মতন করে 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 নিজের জায়গায় যা যতটুকু করা সম্ভব ততটুকু তো করছে। রোহানদাকে নিয়ে আসা, রোহানদাই সব কিছু বলবে। তো 23 তারিখ ছবিটা রিলিজ, টিজারটা একবার দেখবো। তার আগে রোহানদা তোদের জন্য এসছে, তোদের সাথে কমিউনিকেট করবে, তো আমি বেশি কিছু বলবো না, ওই বলুক যা বলা। আমি বলবো, প্রিয়াঙ্কা বলবে, আমাদের আজকে আছে সিঙ্গার ও বলবে, ডিরেক্টরের কথা তো আমরা শুনে চলি না। তো আজকে ডিরেক্টর ছুটি করে থাকি, তখন গাইছি হোলসেলের কোনটা হয় এত বলিস না, এক্সাইটেড হয়ে যাবো। রান্না করা বসন বাজার কাপড় সব করতে পারি, জল চাইলে জল দিতে পারি, বাচ্চা ডেলিভারিও করাতে পারি। ভাই আমি এখানে, আমার সব ভাইরা আছে আর সব ভাইদের বোনরাও আছে, তো আমি শুধু এটাই বলতে চাই সবাইকে যে আমার মনে হয় ইট ইজ আ ব্যাং অন টাইপ জিনিসপত্র, হুইসেল মার জিনিসপত্র। আমি শুধু চাই বাংলার দর্শক আর একটু সাপোর্ট করুক এবং হলে টিকিট কেটে এই সিনেমাটা দেখতে যাক। আমার মনে হয় ঠকবে না, কারণ যা আমরা টিজার ট্রেলার ইত্যাদি দেখেছি, আমার মন বলছে ব্রহ্ম অর্জুন দেখে আমরা হলে টিকিট কেটে নষ্ট করবো না টাকাটা। আমি তো যাচ্ছি ভাই ফার্স্ট ডে ফার্স্ট শো। তাহলেই বাংলা 1 কোটি থেকে 10 কোটি ইনভেস্ট হবে। তোরাও
ইনভেস্টমেন্ট পাবি। তোদের মধ্যে অনেকে রিল করি, সিনেমা করার ইচ্ছা থাকে, পলিটেকনিক, সায়েন্স, হ্যান ত্যান পড়ার পর সবাই সিনেমায় চলে যায়। তো সেই জন্য বলছি যে সবাই পড়াশোনার পরে যখন সিনেমা করিস, শর্ট ফিল্ম করিস, তো সবাইকে সাপোর্ট কর, সবাই এইটুকুনি বললাম। কাদের কাদের ইচ্ছে আছে সিনেমা করার এখানে? একজন আছে, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, অনেকেরই ইচ্ছে আছে। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।